হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অপর্ণাস ডে আউট। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। তো এই ভিডিওটা লাস্ট উইকের ভিডিও। আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করছি। সকাল সকাল উঠে আমি আমার ছোট্ট 4টে বাচ্চা গাছ আছে, তাদেরকে জল দিচ্ছিলাম। আমি উইকে একবার কি দুবার এরকম বাইরে এনে স্প্রে করি আর একটু রোদের কাছে রাখি। আর এগুলোতে তো বেশি জল দিতে হয় না, উইকে একবারই জল দিলেই এনাফ। তো তারপরে আমি ভাবলাম ঠাকুর ঘরটা মুছে নিই। লাস্ট 2 দিন ধরে ঘরটা মোছা হচ্ছে না, সমানে কাজ হচ্ছে বাড়িতে আর ধুলো জমছে। এই ঠাকুর ঘরটা তো বেশি বড় না, সেই জন্য আমি হাতেই মুছে নিই বেশিরভাগ টাইম। খুব কম যে লাঠির দিয়ে মুছি। আর এইটা হলো আমাদের উপরের ডাইনিং রুমটা বেশ কয়েকদিন ধরে ভাবছি একটু পরিষ্কার করব, সেই জন্য প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি। আমার ডাইনিং রুমটা এত বড় হয়েছে, আমার ঝাড় দিতে প্রায় 8-10 মিনিট সময় লাগে। তো আমি ঝাড় দিয়ে বেশ খানিকক্ষণ রেস্ট নিয়ে হাওয়া টাওয়া খেয়ে তারপরে এসেছি হচ্ছে ঘরটা মুছতে তো আমার তার ডবল টাইম লেগেছে, 15-20 মিনিট ধরে লেগেছে। তো বহু কষ্টে পুরো ডাইনিং রুমটা মুছেছি। হাত তো আমার ব্যথা হয়ে গেছে। তো তারপরে ভাবলাম এই রুমটা মুছেছি যখন, উপরের যে বেডরুমটা কমপ্লিট হয়েছে ওটাও একটু মুছে নিই। তো তারপরে চলে গেলাম ওই বেডরুমটা মুছতে। আমার উপরের রুম মোছার জন্য এখনও লোক রাখা হয়নি, ভাবছি একেবারে ফুল কমপ্লিট হলে তারপরে একেবারে লোক রাখবো। আমি সপ্তাহে জেনারেলি ঝাড় দেওয়ার চেষ্টা করি রোজ, বাট রোজ মুছতে পারি না। উইকলি 2-3 দিন মতো মোছার চেষ্টা করি। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর মোছাটাও কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে গেলাম আমি স্নান করতে। স্নান করে এসে ভাবছিলাম যে ইলিশ মাছ রয়েছে, ওটা একটু ঝাল রান্না করব। রান্না দিদি এমনি অন্য মাছের ঝোল রান্না করে রেখে গেছে, কিন্তু আমার বর অফিসে গেছে, অফিস থেকে এসে ইলিশ মাছের ঝাল রান্না দেখলে বেশ সারপ্রাইজ হয়ে যাবে। তো তারপরে আমি যে নর্মাল যেটা স্কিন কেয়ার করি, স্নান করে উঠে স্কিন কেয়ার করে চলে গেলাম রান্নাঘরে। ইলিশ মাছের ঝাল সর্ষের লঙ্কা বাটা দিয়ে বানাবো বলে, তো প্রথমেই আমি শিলনোড়ায় অল্প একটু সর্ষে আর লঙ্কা নিয়ে বেটে নিলাম। তারপরে কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা। তারপরে এই বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে একটু কষিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম গরম জল। আর তারপরে মাছগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু কাঁচা মাছ দিয়েই করেছিলাম ইলিশ মাছের এই সর্ষে লঙ্কা বাটার ঝালটা। কাঁচা মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। এ দেখো মাছের ঝাল ফুটে গেছে, উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু কাঁচা তেল। তারপরে আমি এই গরম গরম ইলিশ মাছের ঝাল দিয়ে খেয়ে নিলাম ভাত। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টিল দেন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখন বাই।